ডাইনিং এরিয়াতে কিন্তু এখানে 4টে চেয়ার দেখতে পাবে, এদিকে ফ্রিজ রয়েছে। দেখো রুমটা কিন্তু যথেষ্ট বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর ঠিক এইদিকে যদি দেখি, এদিকেও কিন্তু সেম। দেখো এদিকে দূরে কিন্তু সমুদ্র সৈকতও দেখা যাচ্ছে, মানে একদমই ওয়াকিং ডিস্টেন্স। জাস্ট ঢুকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্যাস ওভেন রয়েছে এবং আহ রান্না করার সমস্ত সরঞ্জাম রয়েছে। প্রথমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সোফা কাম বেড রয়েছে। এখানে রয়েছে দেখো সমস্ত সরঞ্জাম, দেখো সমস্ত সরঞ্জাম রয়েছে, প্রেসার কুকার। হাই, কেমন আছেন? আশা করবো খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন একটি অ্যাপার্টমেন্টে রয়েছি। এই অ্যাপার্টমেন্টের নাম হচ্ছে লক্ষ্মী কুটির অ্যান্ড অ্যাপার্টমেন্ট। একেবারে সমুদ্র থেকে ওয়াকিং ডিস্টেন্স, গাজাবাটি রোড বলা চলে এটি, বা একদম হোটেল তাজের ঠিক পাশেই অবস্থিত। এই যে এনাদের অ্যাপার্টমেন্ট রয়েছে, অ্যাপার্টমেন্টে কেমন সেটাই আপনাদেরকে দেখিয়ে দেবো। সমস্ত সার্ভিস পেয়ে যাবেন। প্রথমে প্রবেশ করলে গাড়ি পার্কিং জোন রয়েছে। চলো আগে আমরা রুমগুলো দেখে নিই, তারপর এনাদের এই রিসেপশনে কথাবার্তা বলবো। কালকে যেহেতু আমরা রাত্রেবেলা এসেছিলাম, তো সেটাই আপনাদেরকে তুলে ধরছি। চলুন। দেখো তোমাদেরকে আগে জানিয়ে দিই, হোটেলে যাবে তার আগে অবশ্যই লোকেশনটা জানা খুবই দরকার। আর আমাদের ভিডিওটি এখান থেকে স্টার্ট করলাম। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরী রেল স্টেশন। রেল স্টেশনের সামনে এখানে অটো টোটো সব কিছুই তোমরা পেয়ে যাবে। এই যে যেমন এই দাদা টোটো করে আমরা এখন যাবো ভ্রমণের জন্য। দাদা কিন্তু সবকিছু ভ্রমণও করায়, তাই তো? ভ্রমণ করাও তো? চলো ঠিক আছে, সবকিছু জেনে নেবো। এখন দেখি দাদার সার্ভিসটা কেমন পাই, তারপরে দাদার কথাও আমি বলছি, ঠিক আছে? যাই হোক, চলো এগিয়ে যাই। এই তো দাদার সঙ্গে আসলাম। যদি তোমরা কেউ দাদার সঙ্গে ওই ভ্রমণ করতে চাও, এখানে যে লোকাল সাইট সিন গুলো রয়েছে সেগুলো করানো হয়। দাদা কেমন কি নাও যদি লোকাল কেউ ভ্রমণ করে? টোটাল আছে না, হ্যাঁ, সব তো যাবে তো আপনার 1000 টাকা চলে 1000 টাকা নাও পুরো টোটাল। 73 73 77 77 27 27 25 25 85। 85। ওকে, ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। চলো হোটেলে আগে ফ্রেশ হই, তারপর কথাবার্তা হচ্ছে। ফাইনালি পৌঁছে গেছি আমাদের এই হোটেলে। আর রুম নাম্বার হচ্ছে B4, ঠিক আছে? B4-এ এই রুমে প্রবেশ করলাম। আর এটা কিন্তু আমাদের একটি অ্যাপার্টমেন্ট, ঠিক আছে? লক্ষ্মী অ্যাপার্টমেন্ট। প্রথমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সোফা কাম বেড রয়েছে। আর বেশ ভালো কিন্তু পেন্টিংটিও করা রয়েছে। এখানে একটি টিভি রয়েছে। অ্যাকচুয়ালি তোমরা যদি ভালোভাবে একটু লক্ষ্য করো, পুরোপুরি একটি অ্যাপার্টমেন্ট, মানে তোমাদের পার্সোনাল যেমন ঘর হয় না, ঠিক যেরকম টাইপস, ঠিক ওই রকমই তোমরা জিনিসগুলো দেখতে পাবে। যেমন এখানে সোফা কাম বেড রয়েছে, দুটি রুম রয়েছে, ওয়াশরুম রয়েছে পার্সোনাল, এবং এখানে বেসিন রয়েছে, টেবিল রয়েছে, ফ্রিজ রয়েছে, এদিকে কিচেন রুম রয়েছে। মানে সব কিছুই আলাদা আলাদা তোমরা সার্ভিস পেয়ে যাবে। যাই হোক, তোমাদেরকে ধীরে ধীরে দেখাচ্ছি। এখানে টি টেবিল রয়েছে, টিভি রয়েছে, এদিকে ব্যালকনি রয়েছে। ব্যালকনিটা বেশ খোলামেলা রয়েছে, হাওয়াও বইছে বেশ ভালোই। আর এখান থেকে বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে, ঠিক আছে? আমরা যদি এইদিকে দেখি, জলের ব্যবস্থা রয়েছে। আর এদিকে যদি দেখি ডাইনিং এরিয়া, এখানে ডাইনিং টেবিল রয়েছে, এদিকে ফ্রিজ রয়েছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি শ্যাম্পু সাবান সব কিছুই রাখা রয়েছে। এনাদের যে থালিগুলো হয় এটাও কিন্তু এখানে রাখা রয়েছে, বেসিন, হ্যান্ড সোপ, মানে সব কিছুই তোমাদের মাঝে তুলে ধরছি, ঠিক আছে? কিচেন রুমে আসা মাত্রই রান্নার সমস্ত ব্যবস্থা এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে? থালা বাসন থেকে শুরু করে এদিকে দেখো সব, মানে সব কিছুই তোমরা এখানে ব্যবস্থা পেয়ে যাবে। মানে মানে একটা বাড়িতে তোমরা যখন রান্না বান্না করো, তোমাদের মানে যা যা দরকার পড়ে সব কিছুই এনারা দিয়ে রেখেছে, ঠিক আছে? আর যেগুলো দরকার সেগুলো তোমরা কিনে নেবে। এবার তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই, ঠিক আছে? এই হচ্ছে এনাদের রুম। বাহ, রুমটা কিন্তু বেশ দারুণ। এই যে রুম দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এসি রয়েছে, আবার ফ্যান রয়েছে। এসি নন এসি সব কিছুই তোমরা সার্ভিস পাবে। রুমটা কিন্তু বেশ দারুণ, এবং বিছানাটাও কিন্তু বেশ গদি টাইপস রয়েছে, ঠিক আছে? মোটামুটি ঠিকঠাক। আর 3 জন আরামসে তোমরা এখানে ঘুমাতে পারবে। দেখো একটু ওয়াইড যদি করি তাহলে স্পেস কিছুটা হচ্ছে এইরকম, বেশ দারুণ, ঠিক আছে? অবশ্যই আসো, এটাই বলছি। আর আরও একটি যে রুম রয়েছে সেটা দেখাবো, তার আগে এনাদের যে ওয়াশরুম রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এদিকে এক্সস্ট ফ্যান রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, সব কিছু সার্ভিস তোমরা ভালোভাবেই পাবে। এই হচ্ছে আরও একটি রুম। এই রুমে প্রবেশ করলাম। এই রুমটি একটু বড় স্পেস রয়েছে,
তোমাদেরকে একটু ওয়াইডে দেখাই তাহলে বুঝতে পারবে। এই হচ্ছে এনাদের এই রুম, এখানেও কিন্তু সেম সার্ভিস তোমরা পাবে, এসি রয়েছে এখানে। আর এদিকে যদি দেখি, এদিকে রয়েছে ওয়াশরুমটিও মোটামুটি বেশ ঠিকঠাক ক্লিন রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, আর এদিকে বেসিনও রয়েছে, একটি মিরর রয়েছে। ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম করলাম, সময়ের ঘড়ি বলছে অলমোস্ট 10:30। রাতের খাবারে আমরা নিয়ে নিয়েছি রুটি এবং মিক্সড ভেজ। আর খাবারের রিভিউ কী দেবো, আমি তো আর ফুড ব্লগার নই, এটা আমাদের রুবেল ভাই বেশ ভালোভাবে দিতে পারে। তবে একটু টেস্ট করব যে খাবারের মান কেমন কী রয়েছে। হোটেলে এসে কালকে তোমাদেরকে একটি রুম দেখিয়েছিলাম, রুম তো বলা ভুল, এনাদের যে অ্যাপার্টমেন্ট সেটি দেখিয়েছিলাম। এখন চলে আসলাম আরো একটি অ্যাপার্টমেন্ট দেখাতে, সেটা হচ্ছে A4। দরজা খুলে ভিতরে প্রবেশ করলে আমরা কিছুটা এইরকম দেখতে পাচ্ছি। এদিকে দেখতে পাচ্ছি সোফা রয়েছে, টি টেবিল রয়েছে, এখানে আবার টিভি রয়েছে এবং টিভিতে তোমরা সেট টপ বক্সের অপশন এবং ওয়াইফাই এর অপশন পাবে। আর তার সামনে এত সুন্দর একটা ব্যালকনি রয়েছে। এই ব্যালকনি থেকে আমরা যদি এদিকের ভিউ দেখি, এদিকে দূরে কিন্তু সমুদ্র সৈকতও দেখা যাচ্ছে, মানে একদমই ওয়াকিং ডিস্টেন্স, জাস্ট এখান থেকে বেরিয়ে পায়ে হেঁটে গেলেই কিন্তু তোমরা সমুদ্র দেখতে পাবে, মানে পায়ে হেঁটে 1 মিনিট লাগবে আর কি। আর এদিকে যদি দেখি, এদিকে ডাইনিং এরিয়া রয়েছে, ডাইনিং এরিয়াতে কিন্তু এখানে 4টে চেয়ার দেখতে পাবে, এদিকে ফ্রিজ রয়েছে, আর এখানে রয়েছে বেসিন, খুব সুন্দর একটি মিরর রয়েছে। তার ঠিক ডান দিকেই রয়েছে কিচেন রুম। কিচেন রুমটাও কিন্তু বেশ দারুণ ভাবে সাজানো রয়েছে। এখানে জলের ব্যবস্থা থেকে শুরু করে গ্যাস ওভেন এবং সমস্ত হাতা খুন্তি থেকে শুরু করে থালা বাসন সবকিছু পেয়ে যাবে। এমনকি এখানে রয়েছে দেখো সমস্ত সরঞ্জাম, দেখো সমস্ত সরঞ্জাম রয়েছে, প্রেসার কুকার। যাই হোক, এবার তোমাদেরকে একটু রুম দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রুম, রুমটা বেশ দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন, দুজন করে 4জন কিন্তু এনারা অ্যালট করে, আর এর প্রাইস হয় 5,500 টাকা। আর তোমরা চাইলে কিন্তু এর থেকেও বেশি পার্সেন্টও থাকতে পারো, টোটাল 7জন কিন্তু থাকতে পারবে। আর তখন কিন্তু এক্সট্রা আরো 500 টাকা করে অ্যাড হবে। এদিকে ওয়াশরুমের যদি দেখি, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, মোটামুটি নিট অ্যান্ড ক্লিন রয়েছে, এদিকে ওয়ার্ডরোবও রয়েছে। এই হচ্ছে টোটাল রুম। দেখো রুমটা কিন্তু যথেষ্ট বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, বেশ ভালো লাগলো কিন্তু দেখে। আর ঠিক এইদিকে যদি দেখি, এদিকেও কিন্তু সেম, দেখো এখানে আরামসে 2জন থাকতে পারবে, এসি রয়েছে। আর এই দিকটাই দেখো একটি মিরর রয়েছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর কিন্তু এনাদের এই অ্যাপার্টমেন্টটি। এখানেও কিন্তু আরো একটি ওয়াশরুমও রয়েছে, মানে 2টি রুম, 2টি করে ওয়াশরুম। আর ওভারঅল যদি দেখি, খুব সুন্দর কিন্তু এনাদের এই অ্যাপার্টমেন্ট, দেখো বেশ দারুণ। আমার তো বেশ দারুণ লাগলো, তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না। চলো এবার এই হোটেলের যে ম্যানেজার রয়েছে, ম্যানেজারের সাথে কিছু কথাবার্তা সেরে নেবো। এবং অবশ্যই আসো, এটাই বলতে চাই তোমাদেরকে, মানে পুরীর বুকে হয় না, অনেকে রান্না করে খেতে চাই, যার জন্য কিন্তু বেস্ট অপশন হতে পারে এই লক্ষ্মী কুটির অ্যান্ড অ্যাপার্টমেন্ট। আপনাদেরকে আরো একটি রুম দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে A1। এই A1 রুমে প্রবেশ করে এদিকে দেখুন, সেম মানে প্রত্যেকটা এনাদের যে অ্যাপার্টমেন্ট রয়েছে প্রত্যেকটাতে সেম, এদিকে সোফা রয়েছে, টি টেবিল রয়েছে, টিভি রয়েছে। এটা একদমই আমি গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি, ঠিক আছে। এদিকে দেখুন। আর এখান থেকে যদি আমরা এদিকে দেখি, এদিকটা রয়েছে ডাইনিং এরিয়া, এখানে ফ্রিজ রয়েছে, ফ্রিজ আপনারা আপনাদের জিনিসপত্র রাখতে পারেন। এইদিকে রয়েছে কিচেন রুম, ঢুকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্যাস ওভেন রয়েছে এবং আহ, রান্না করার সমস্ত সরঞ্জাম রয়েছে। রুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এই হচ্ছে রুম। এখানে অনলি মাত্র একটি রুম তোমরা পাবে, ঠিক আছে। অন্যান্য অ্যাপার্টমেন্ট গুলোতে যেমন 2টি করে থাকে, বাট এখানে অনলি 1। এই একটি রুমে তোমরা আরামসে 3জন থাকতে পারবে, দেখো কিং সাইজ বেড, আরামসে 3জন থাকতে পারবে, এটাও কিন্তু এসি। আর এদিকে ওয়ার্ডরোব রয়েছে, ওয়ার্ডরোবটাও কিন্তু বেশ দারুণ। তো ফাইনালি আমরা পেয়ে গেছি লক্ষ্মী কুটির অ্যান্ড অ্যাপার্টমেন্টের ওনারকে। দাদা ভালো আছো তো? ভালো। একদম। দাদাদের এই লক্ষ্মী কুটির অ্যান্ড অ্যাপার্টমেন্টে টোটাল কতগুলি অ্যাপার্টমেন্ট রয়েছে? 4টে অ্যাপার্টমেন্ট আছে। 7টা রয়েছে, তার মধ্যে 1 BHK এবং 2 BHK কটা রয়েছে? 1 BHK 5টে আছে, 2 BHK 2টো আছে। আচ্ছা, আর প্রাইস কত থেকে স্টার্ট হচ্ছে আপনাদের? 2500 থেকে স্টার্টিং। 2500 থেকে 1 BHK টা। কতজন থাকতে পারবে মিনিমাম? 2জন থাকতে পারে। 2জন।
তিনজনকে অ্যালাউ করেন? হ্যাঁ, এক্ষেত্রে এক্সট্রা কিছু? 500 করে এক্সট্রা চার্জ আছে, ম্যাক্সিমাম 4 জন আলাদা। ম্যাক্সিমাম 4 জন অ্যালাউ করেন আপনারা। ওকে। এক্ষেত্রে 500 করে এক্সট্রা পেমেন্ট হ্যাঁ, করতে হবে। আর যেটা 2 বিএইচকে ওটা? 2 বিএইচকে আপনার 5500 থেকে স্টার্টিং, যেহেতু ওটা ফার্স্ট ফ্লোরে আছে। ওই জন্য 4 জন থাকলে 5500, এক্সট্রা পার্সন থাকলে 500 করে এক্সট্রা। ওকে, ওকে, ওকে। আপনাদের এই যে হোটেলের লোকেশনটা সেটা কি রয়েছে? ওটা আপনার স্টেশন থেকে নামিয়ে আপনি বলবে রাজ হোটেল, রাজ নিয়ার হোটেল। গজপতি হোটেল বললে হয়ে যাবে ওটা। ওকে। আর মোটামুটি অটো যদি কেউ আপনাদের থেকে চাই, এক্ষেত্রে আপনারা অটো পাঠিয়ে দেন স্টেশনে? পাঠিয়ে দিই, হয়ে যায়। ওকে। আর কেউ যদি আপনার সাথে বুকিং করতে চায় তো কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। কন্ট্যাক্ট নাম্বারটা 7008506465। ওকে। আপনাদের কি পার্সোনাল কোনো রেস্টুরেন্ট রয়েছে? না, রেস্টুরেন্ট পার্সোনাল তো নেই, বাট একটা রেস্টুরেন্ট থেকে টাই আপ আছে, ওর সার্ভিস দেয়, ডেলিভারি দেয়। বাকি তো কিচেন আছে, ওকে, নিজস্ব ওকে। হ্যাঁ, রান্না কিচেন তো রয়েছে। রান্না-বান্নার কোনো ব্যবস্থা রয়েছে আপনাদের? হ্যাঁ, নিজস্ব রান্না করতে পারেন, কিংবা মেড চাইলে ওটাও অ্যারেঞ্জ হয়ে যাবে। ওকে, ওকে, ওকে। তো ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ।